বিগত 10-15 বছর ধরে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম সেই কার্যক্রম আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। আপনারা তো নিজেরাই জানেন যে কারো বাড়িতেও যদি কোনো একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, একটা সভা হতে যাচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে গোয়েন্দা বিভাগের লোকজন উপস্থিত, আর বাইরে সাংগঠনিক কার্যক্রম অসম্ভব বললে ভুল হবে, সেটা আমরা সবাই জানি। এবং দীর্ঘ 15-16 বছর বিএনপির মতো একটা এত বৃহৎ দল, এত বিশাল দল, যারা রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে আমরা দলে যে কাজগুলো করার কথা ছিল, যে কার্যক্রমগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো আমরা করতে পারিনি। বাধা উপেক্ষা করে অনেক কিছু করেছি, বাধা উপেক্ষা করে সংগ্রাম করেছি, রাস্তায় নেমেছি, জেলে গেছি, মৃত্যুবরণ করেছি, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছি। 60-70 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেরিয়েছে। কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম এই বড় দলের যেভাবে টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু করার কথা ছিল, সেটা আমরা করতে পারি না। আজকে আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বৃহত্তম দল, এটাকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে তার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দল তো শক্তিশালী আছে, দল তো শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের সাংগঠনিকভাবে যে ভিত, যে শক্তি, যেটার উপর আমরা বিল্ড করব, সেটা এখন আমাদেরকে করতে হবে। এবং তার জন্যই আজকের এই উদ্যোগ যে আমরা তো নবায়নও করতে পারি। যারা গতবার আপনাদের মনে আছে মেম্বারশিপের জন্য বই নিয়ে গেছে, ওই বই নিয়ে গিয়েও তারা তো বেরোতে পারে না, তারা তো রাস্তায় যেতে পারে নাই, তারা তো এইভাবে মিলিত হতে পারে নাই। তো বই নিয়ে গেছে কিন্তু কাজ করতে দেওয়া হয় না। কিন্তু আজকে প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট। আজকে যে প্রেক্ষাপট, বাংলাদেশে বিএনপির নেতা কর্মীরা মুক্তভাবে তাদের দলীয় সাংগঠনিক কার্যক্রম করতে সক্ষম। সুতরাং এই নবায়ন কার্যক্রম, এই নতুন মেম্বারশিপের যে কার্যক্রম, এটাকে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে আপনাদের, আমাদের সবাইকে। ঠিক আছে, পরিপূর্ণভাবে করতে হবে।